আসসালামু আলাইকুম কৃষক ভাই ও বোনেরা, যে যেখানে আছেন শহর বন্দর পল্লী অপবাসীতে, তাদের প্রতি একটা আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আজকে দেখেন টানা 10 দিনের বৃষ্টিতে চট্টগ্রাম সব ধ্বংস হয়ে গেছে কৃষি। তো আমার বিল্ডিংটার সামনে আমার একটা বাগান আছে, এই বাগানটায় আমি কিছু কৃষি চাষ করি, শাকসবজি টবজি করি এগুলা। তো এখন সবই দেখেন জ্বলে গেছে, মরে গেছে, পচে গেছে। তো এই কিছু দুই একটা আছে, এগুলো সামান্য এই কীটনাশক মারতে হয়। কীটনাশক মারতে হয় যে কীটনাশক, এখন কীটনাশক না মারলেও সরে না। তো কিন্তু কীটনাশক তো মারিও কাজ হয় না, এখন সবই ভেজাল, ওষুধ ভেজাল, সার ভেজাল, সব ভেজাল। এখন কৃষক তো আর কোনো উপায় নেই। তো এখন দেখেন মূল কথা হইলো যে এই আমার বয়স হইলো 73 বছর। তো আমি অবশ্য নিয়ে চট্টগ্রামে থাকি। এই আমার বিল্ডিংয়ের সামনে বাগানটার ভিতরে আমি এই অবসর টাইমে এই সবজি গাছপালা এগুলা লাগাই। এই যে আম গাছ আছে, 12 মাসি আম টাম আছে। এই যে দেখেন, এই যে ছোটো ছোটো গাছে আম আছে। এই যে দেখেন 12 মাসি আম গাছ। এই যে আমগুলা দেখেন। তো এখন এই সুস্থ থাকার জন্য মোটামুটি এগুলা করতে হয়, সুস্থ থাকার জন্য। এগুলো আনন্দও লাগে এবং আমার শাক সবজি এগুলা কিনা লাগে না। তো এগুলাতেই চলে যায়। তো এখন তো মারি গেছে গিয়া, সব পচে গেছে। যে পেঁপে গাছটা সব আপনাকে ভিডিও আগেও দেখাইছি। তো এখন এগুলা সব নষ্ট হয়ে গেছে। তো এখন হাল ছাড়া যাইব না, এটাও করতে আসি। তো এখন আবার নতুন করে আবার করব। তো এখন করবো যে এখন আমার তো ছোটোখাটো মনে করেন সামান্য আমি এই খাওয়ার জন্য বা কিছু বেশি হইলে অত বিক্রি করে ওষুধ কিনি বা সার টার দেয়, জৈব সার তো কিনা লাগে না। তো বড় বড় কৃষকরা হেরা বসে গেছে, মরে গেছে। কারণ তারা আর ঘুরে দাঁড়ানোর মতো মনে হয় ব্যবস্থা নাই। সব বৃষ্টিতে জলশ্বাসে একবারে সব কৃষক শেষ হয়ে গেছে। এগুলো আমরা এই যে দেখেন আজকে আমার গাছগুলা এখানে মনে হয় 1 লক্ষ টাকার আমার এই বটবটি সিম হইতো, কিন্তু সেই গাছগুলা মরে গেছে, জ্বলে গেছে। এখন দুইটা একটা আছে,